কুসমি জিজ্ঞেস করলে, দাদামশাই, ইরু মাসির বোধহয় খুব বুদ্ধি ছিল। ছিল বই কি, তোর চেয়ে বেশি ছিল। থমকে গেল কুসমি। অল্প একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, ওহ, তাই বুঝি তোমাকে এত করে বশ করেছিলেন? তুই যে উল্টো কথা বললি, বুদ্ধি দিয়ে কেউ কাউকে বশ করে? তবে করে অবুদ্ধি দিয়ে। সকলেরই মধ্যে এক জায়গায় বাস করে থাকে একটা বোকা। সেইখানে ভালো করে বোকামি চালাতে পারলে মানুষকে বশ করা সহজ হয়। তাই তো ভালোবাসাকে বলে মন ভোলানো। কেমন করে করতে হয় বলো না? কিচ্ছু জানি নে, কি যে হয় সেই কথাই জানি। তাই তো বলতে যাচ্ছিলুম। আচ্ছা বলো। আমার একটা কাঁচামি আছে, আমি সবটাতেই অবাক হয়ে যাই। ইরু ওইখানেই পেয়ে বসেছিল। সে আমাকে কথায় কথায় কেবল তাক লাগিয়ে দিত। কিন্তু ইরু মাসি তো তোমার চেয়ে ছোট ছিলেন, অন্তত বছর খানিক ছোট। কিন্তু আমি তার বয়সের নাগাল পেতুম না। এমন করে আমাকে চালাতো যেন আমার দুধে দাঁত ওঠেনি। তার কাছে আমি হাঁ করেই থাকতুম। ভারী মজা। মজা বই কি, তার কোনো এক সাতমহল রাজবাড়ি নিয়ে সে আমাকে ছটফটিয়ে তুলেছিল। কোনো ঠিকানা পাইনি, একমাত্র সেই জানত রাজার বাড়ির সন্ধান। আমি পড়তুম 3 নম্বর রিডার। মাস্টার মশাইকে জিজ্ঞেস করেছি, মাস্টার মশাই হেসে আমার কান ধরে টেনে দিয়েছেন। জিজ্ঞেস করেছি ইরুকে, রাজবাড়িটা কোথায় বলো না? সে চোখ দুটো এতখানি করে বলতো, এই বাড়িতেই। আমি তার মুখের দিকে চেয়ে থাকতুম হাঁ করে, বলতুম, এই বাড়িতেই? কোনখানে? আমাকে দেখিয়ে দাও না। সে বলতো, মন্তর না জানলে দেখবে কি করে? আমি বলতুম, মন্তর আমাকে বলে দাও না, আমি তোমাকে আমার কাঁচা আম কাটা ঝিনুকটা দেব। সে বলতো, মন্তর বলে দিতে মানা আছে। আমি জিজ্ঞেস করতুম, বলে দিলে কি হয়? সে কেবল বলতো, ও বাবা। কি যে হয় জানাই হলো না। তার ভঙ্গি দেখে গা শিউরে উঠত। ঠিক করেছিলুম, একদিন যখন ইরু রাজবাড়িতে যাবে, আমি যাব লুকিয়ে লুকিয়ে তার পিছনে পিছনে। কিন্তু সে যেত রাজবাড়িতে, আমি যখন যেতুম স্কুলে। একদিন জিজ্ঞেস করেছিলুম, অন্য সময় গেলে কি হয়? আবার সেই ও বাবা। পিড়াপিড়ি করতে সাহসে কুলোতো না। আমাকে তাক লাগিয়ে দিয়ে নিজেকে ইরু খুব একটা কিছু মনে করত। হয়তো একদিন স্কুল থেকে আসতেই সে বলে উঠেছে, উহ, সে কি পেল্লায় কাণ্ড। ব্যস্ত হয়ে জিজ্ঞেস করেছি, কি কাণ্ড? সে বলেছে, বলবো না। ভালোই করত, কানে শুনতুম কি একটা কাণ্ড। মনে বরাবর রয়ে যেত পেল্লায় কাণ্ড। ইরু গিয়েছে হন্তদন্তর মাঠে যখন আমি ঘুমোতুম। সেখানে পক্ষীরাজ ঘোড়া চড়ে বেড়ায়,
মানুষকে কাছে পেলেই সে একেবারে উড়িয়ে নিয়ে যায় মেঘের মধ্যে। আমি হাততালি দিয়ে বলে উঠতুম, সে তো বেশ মজা। সে বলতো, মজা বই কি? ও বাবা, কি বিপদ ঘটতে পারত শোনা হয়নি। চুপ করে গেছি মুখের ভঙ্গি দেখে। ইরু দেখেছে পরীদের ঘরকন্যা, সে বেশি দূরে নয়। আমাদের পুকুরের পূব পাড়িতে যে চীনে বট আছে, তারই মোটা মোটা শিকড়গুলোর অন্ধকার ফাঁকে ফাঁকে তাদের ফুল তুলে দিয়ে সে বশ করেছিল। তারা ফুলের মধু ছাড়া আর কিছু খায় না। ইরুর পরিবারে যাবার একমাত্র সময় ছিল দক্ষিণের বারান্দায়, যখন নীলকমল মাস্টারের কাছে আমাদের পড়া করতে বসতে হতো। ইরুকে জিজ্ঞেস করতুম, অন্য সময় গেলে কি হয়? ইরু বলতো, পরীরা প্রজাপতি হয়ে উড়ে যায়। আরো অনেক কিছু ছিল তার অবাক করা ঝুলিতে, কিন্তু সবচেয়ে চমক লাগাতো সেই না দেখা রাজবাড়িটা। সে যে একেবারে আমাদের বাড়িতেই, হয়তো আমার শোবার ঘরের পাশে, কিন্তু মন তোর জানি নে যে। ছুটির দিনে দুপুরবেলায় ইরুর সঙ্গে গেছি আমতলায়, কাঁচা আম পেড়ে দিয়েছি তাকে আমার বহু মূল্য ঘষা ঝিনুক। সে খোসা ছাড়িয়ে স্বল্প শাক দিয়ে বসে বসে খেয়েছে কাঁচা আম, কিন্তু মন্তরের কথা পারলেই বলে উঠেছে, ও বাবা। তারপরে মন্তর গেল কোথায়? ইরু গেল শ্বশুর বাড়িতে। আমারও রাজবাড়ি খোঁজ করার বয়স গেল পেরিয়ে। ওই বাড়িটা রয়ে গেল গড় ঠিকানা। দূরের রাজবাড়ি অনেক দেখেছি, কিন্তু ঘরের কাছের রাজবাড়ি, ও বাবা।